আজকে নিজের হাতে শিলপাটায় মসলা বেটে তারপরে দুপুরে রান্না বান্না করব। আরো হচ্ছে একটা পুডিং তৈরি করব। সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটার সাথে থাকবেন। তো চলুন শুরু করে নেওয়া যাক আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। এই যে আজকে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, যদিও 2 দিন থেকে বৃষ্টি হচ্ছে, তবে ছাড়ছে যাচ্ছে আসছে এরকম একটা অবস্থা। তবে সকাল থেকে একেবারে বৃষ্টি শুরু হয়েছে আর থামছেই না। একদম মেঘলা আকাশ। তো বাইরে যেতে চেয়েছিলাম ঘুরতে, আজকে আর মনে হয় না যাওয়া হবে। 3-4 দিনের মতো ছুটি রয়েছে, স্কুল অফিস সবকিছুই। তো ভেবেছিলাম এই 3-4 দিন বাইরে একটু ঘোরাঘুরি করব। একেবারে তো বের হওয়া হয় না। এই ছেলের কোচিং থাকে রোজ বিকাল হলেই, শুক্র শনিবার তো বন্ধ নাই। তো যাওয়ার হয় না। তো ছেলেরও কোচিং বন্ধ, ভাবলাম যে ঘুরবো। কিন্তু দিনগুলো একেবারে মাটি হয়ে গিয়েছে, যেতে পারলাম না। তাই কি আর করার, ঘরেই রান্না বান্না করলাম। একটা পুডিং বানিয়েছিলাম, তারপরে হচ্ছে সেটা একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছি। এরপরে হচ্ছে দুপুরে রান্নার জন্য ইলিশ মাছ বের করে রেখেছি। আর ইলিশ মাছ ছাড়া এখন যেন তরকারি খেতে আর ভালোই লাগছে না, কি যে একটা অভ্যাস হয়ে গিয়েছে। যদিও ছোট ছোট ইলিশগুলো একটু বড়গুলোর থেকে দামে কম, তাই হয়তো হুটহাট করে আনাও হয়। আবার একটু সবজি দিয়ে রান্না করলে ভালো লাগে, ইলিশের গন্ধ পেলে তো যে কোনো সবজিই মজা লাগে। তো এইগুলো হচ্ছে একটু মিডিয়াম সাইজের। তো ভাবলাম যে ইলিশ মাছটা দিয়ে আজকে একটু সরিষা ইলিশ করি। আমার মাংস খেতে একেবারেই ভালো লাগছে না, বিশেষ করে মুরগির মাংস। একঘেয়েমি হয়ে গিয়েছে। প্রতিদিন দেখা যায় আমাদের বাসায় মুরগির মাংস টুকটাক হতেই আছে। বাচ্চারা তো মুরগির মাংস ছাড়া খায় না। এটা হচ্ছে এখনকার বাচ্চাদের একেবারে বাজে একটা অভ্যাস হয়ে গিয়েছে। তো ইলিশ মাছটা কেটে ধুয়ে একেবারে হচ্ছে লবণ আর হলুদে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখেছি। কারণ এদিকে বাটাবাটি করতে করতে সময় বেশি লাগবে। তো মাছগুলো যাতে নরম না হয়ে যায়, তাই একটু লবণ মাখিয়ে রাখলাম। তো এদিকে একটু সরিষা বাটবো, তার জন্য একটু ধুয়ে নিয়েছি। আর একটু জিরা আর হচ্ছে আদা, তারপরে হচ্ছে এগুলো একটু বেটে রাখছি মুরগির মাংসের জন্য। আর পেঁয়াজটা শুধুমাত্র ব্লেন্ডার করব। তো কতদিন পরে যে এরকম বাটা মসলা দিয়ে রান্না করছি তার ঠিক নাই। তো যাই হোক, এখন হচ্ছে একটু আদা আর হচ্ছে রসুন বেটে নিয়েছি মাংসের জন্য। আর এদিক দিয়ে সরিষা আর কাঁচামরিচ বেটে নেব ইলিশ মাছ, সরিষা ইলিশটা রান্না করার জন্য। তো খুব ভালো করে বেটে নিয়েছি। তো এখন হচ্ছে চুলায় চলে যাব। প্রথমে হচ্ছে আগে মুরগির মাংসটা বসিয়ে দেব। তার আগে এই যে একেবারে পাটাটা ধুয়ে টুয়ে রাখতে হবে। আবার কবে বের করব জানি না। আগে মাঝে মধ্যেই খাওয়া হতো, তবে এখন আর সেরকম ভাবে বাটা হয় না। সবকিছু গুঁড়া করে রাখা হয় আর দেখা যায় ইনস্ট্যান্ট ব্লেন্ডার করে পেঁয়াজ রসুন আদা এগুলো পিষে নেওয়া হয়। তো আসলে সহজ পন্থা পেলে আর আমরা বাঙালিরা খুব একটা কষ্ট করতে চাই না। এটাই হচ্ছে আমাদের অভ্যাস। তবে আমার হাতে ব্যথার জন্য আমি বাটাবাটি করতে পারি না বললেই চলে। আমার হাতে খুব বেশি ব্যথা হয়। যেদিন বাটাবাটি করি সেদিন দেখা যায় রাতে ঘুমাতেই পারি না, এত যন্ত্রণা করে। তাই জন্য ভাবলাম যে অসুস্থ হয়ে থাকার থেকে সুস্থভাবে সহজভাবে যদি কিছু হয়ে যায় সেটা করাই ভালো। তো এদিকে যে মুরগির মাংস আলু দিয়ে কষিয়ে বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে সরিষা ইলিশটা রান্না করব। সরিষা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এরপরে যে বাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, মানে ব্লেন্ডার করা। এরপরে একটু হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মসলাটা মানে পেঁয়াজের গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ খুব ভালোভাবে এভাবে কষিয়ে নিতে হবে। তো মুরগির মাংসটাও এর ফাঁকে ফাঁকে নেড়ে দিয়েছি। এখন হচ্ছে কষানো হয়ে গেলে আবার একটু ঢেকে দিচ্ছি, যাতে খুব ভালো করে কষানো হয়ে যায়। তো এদিকে হচ্ছে সরিষা ইলিশের মধ্যে একটু মরিচের গুঁড়া দিয়েছি। সামান্য একটু, যেহেতু বাটা কাঁচামরিচ দিয়েছি। এরপরে হচ্ছে বাকি যে মসলাগুলো ছিল, মানে কাঁচামরিচ আর হচ্ছে যে সরিষা বাটা সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মসলাটা কষাতে দিয়ে দিয়েছি। এর মধ্যে মুরগির মাংস কষানো হয়ে গেছে। একটু ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো এই তো এখন হচ্ছে মাখানো যে ইলিশ মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। লবণ আর হলুদ দিয়ে মাখানো ছিল। তো ব্যাস, এখন খুব ভালো করে মসলার সাথে কষিয়ে নিয়ে পানিও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো এরপরে হচ্ছে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ যদি আমি ঢেকে রাখি তাহলে মাছটা হয়ে যাবে। আর এই তো এদিকে হচ্ছে একটু পুঁটি মাছ ভাজতে দিয়েছিলাম। মুচমুচে করে পুঁটি মাছ ভাজি যে এত ভালো লাগে। তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন কাঁচা মরিচ আর পেঁয়াজ একটু বেশি করে ভেজে নিয়েছি। এরপরে যে ভাজা মাছগুলো ছিল এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে পেঁয়াজ আর কাঁচা মরিচের সাথে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়েছি। ব্যাস, আজকে 3টা রান্না বান্নাই হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটা। কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।